পোলা বিয়া করে হেনে কোনো লোকে আমাকে এই দেশে মেয়ে নিবার চায় না। স্বাধীনতার ৫৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগপুর উপজেলার চানপাড় গ্রামে। উন্নয়ন বঞ্চিত এই গ্রামে একটু বৃষ্টি হলেই দুর্ভোগ চরম আকার ধারণ করে। কাঁচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। খানাখন্দে চলতে গিয়ে প্রতিনিয়তই নানা রকম দুর্ঘটনা ঘটে। রাস্তাঘাটের এই দুরবস্থার জন্য এই গ্রামের মানুষের সাথে কেউ আত্মীয়তা করতে চান না। ফলে এই গ্রামের ছেলে মেয়েদের বিয়ে শাদিও এক প্রকার বন্ধ। মেয়ে বিয়া দিতে পারি না, কোনো মেয়ে দেখ পারে হেপার না, কয় তোমাক দেশের মেয়ে নিম না, গাড়ি যায় না উপাইলে, পোলাও বিয়া করাম না, খুব অসুবিধা। এই ব্রিজটা ওইবার দিকে দুইবার করে স্যাংশন করছে, হে স্যাংশনটাই যেন অন্য জায়গায় ফেলে দিছে। এই ঘরে এই দেশের হলো নেতা খেতারা বাল্লা তো। চানপাড়া গ্রামে ব্রিজ ও রাস্তা না থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষের। মুখ থুবড়ে পড়ছে শিক্ষা, স্বাস্থ্য সহ এলাকার সার্বিক উন্নয়ন। বর্ষা মৌসুমে এই রাস্তার মাঝপথে অবস্থিত খালে পানি ঢুকলে নৌকা দিয়ে পারাপার হতে হয়। কাঁচা রাস্তার সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। কষ্ট স্বীকার করেই বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া চিকিৎসা নিতে রোগীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এলাকায় নাগর থানার মধ্যে এই আমগো গ্রামের মতো এত ব্যাকওয়ার্ড কোনো গ্রাম নাই। রাস্তাঘাট সব দিকেই সমস্যা ভাই। কথা দেয় চেয়ারম্যান নির্বাচন আসলে কথা দেয়, এখানে পানি হওয়ার জন্য স্কুলের ছাত্রছাত্রী যাইতে আর আসতে পারে না। আমাদের ছাত্র সংখ্যা কমে যাইতেছে, সামনে ছাত্র পেতেছে না স্কুলে। আমাদের স্কুলের পাশ দিয়ে কেদা, আমরা এদিকে হাঁটা চলা করতে পারি না। আমাদের একটা ব্রিজ দরকার এবং রাস্তাটা পাকা করার দরকার। নির্বাচন এলেই প্রার্থী ও রাজনৈতিক নেতারা ব্রিজ ও রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন হওয়ার পর পাকা করা তো দূরের কথা, মেরামত করারও কোনো উদ্যোগ নেন না তারা। যান্ত্রিক কোনো যানবাহন না চলাচল করায় ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে যেতে হয় গন্তব্যে। ইতিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। দ্রুত রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর। কলমাত বাজারে হাটে যায় প্রাইমারি স্কুলের ছোট ছোট শিশুরা, প্রাইমারি স্কুলে আসতে খুবই অসুবিধা হয়। বর্ষাকালে পানির দরুন তারা সেখানে পারাপার খুব কষ্ট হয়। সেই লক্ষ্যে সেখানে একটা ভাঙ্গা নদীর মধ্যে ভাঙ্গা 30 মিটার একটা ব্রিজের খুব প্রয়োজন। আসলে এলাকাবাসী সেখানে মানুষের যাতায়াতের জন্য খুব কষ্ট দুর্ভোগ অনুভব করে। সেই লক্ষ্যে আমরা অনেকবার উপজেলায় এই 30 মিটার ব্রিজের জন্য আমরা কয়েকবার আবেদন করছি, কিন্তু হয়তোবা আমাদের দুঃখের বিষয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমাদের পূরণ হয় নাই। জনদুর্ভোগ লাঘব করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিডি প্রকৌশলী। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মকনা ইউনিয়নে মনসুর ব্যাপারীর বাড়ির পাশে একটি ব্রিজ নির্মাণ প্রকল্পের আবেদন অনেকদিন আগে আমাদের এখানে জমা হয়েছিল। সেই প্রেক্ষিতে আমরা আমাদের একটি প্রকল্প নতুন চালু হতে যাচ্ছে, স্বল্প ব্যয়ে গ্রাম সড়কে ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্প। সেই প্রকল্পের চাহিদা চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। ভোগান্তি লাঘবে অতি দ্রুত রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।